আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম জানাই আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি আছি আমাদের অতি পরিচিত ঢাকা সদরঘাটে। ঢাকা সদরঘাটে আজ মাত্র দুটি লঞ্চ রয়েছে, পারাবত 18 এবং আমার পাশে সুন্দরবন 16। আমি উঠেছি পারাবত 18তে। বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16। আজ এই লঞ্চে উঠতে চেয়েছিলাম, তবে কেবিন নেই, সেজন্য উঠতে পারিনি। আল্লাহ বাঁচালে আবার আরেকদিন সুন্দরবন 16তে উঠে বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল যাব। আমাদের লঞ্চটি ধীরে ধীরে এখন ঘাট থেকে ত্যাগ করবে, বরিশালের উদ্দেশ্যে যাবে। আমাদের লঞ্চটি রশি খোলা হচ্ছে, ওই যে দেখুন রশি ম্যান রশি খুলে দাঁড়িয়ে আছে। মাস্টার উপরে বসে ইঞ্জিনকে ব্যাক গিয়ারে দিয়েছে। সুন্দরবন 16 কিছু যাত্রী নেমে যাচ্ছে, আমাদের লঞ্চে আসছে, কারণ তারাও কেবিন পায়নি। আবার অনেকে নামছে যারা আত্মীয়দের বিদায় দেওয়ার জন্য লঞ্চে উঠেছিল। সমস্ত হকাররা আমাদের লঞ্চ থেকে নেমে গিয়েছে, আমাদের লঞ্চটা ঘাট থেকে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। এই যে দেখুন বুড়িগঙ্গার পানি এখন কিন্তু পরিষ্কার, তবে আগামী গরমে এটা কালো হয়ে যাবে। এখন শীতকাল, তাই একটু পরিষ্কার, তবে পরিষ্কার এত পরিষ্কার না যে এতে গোসল করা যাবে। এতে গোসল করলে মানুষের শরীরের চামড়ায় বিভিন্ন রোগব্যাধি দেখা দিবে। দেখুন ওই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই সুন্দরবন 16 এখন থেকে ছাড়েনি, আছে ঘাটে, আগে আমার তা ছেড়েছে। সুন্দরবন 16 আমাদের পরে ছাড়বে, আমাদের পিছনে পিছনে আসবে। দেখুন নদীতে ছোট ছোট টগার ভেসে বেড়াচ্ছে, আর আমাদের লঞ্চটি ব্যাক গিয়ারে যাচ্ছে। সুন্দরবন 16 দেখুন কত বড়, কি সুন্দর। ঘাটে অনেক মানুষ অপেক্ষা করছে কখন সুন্দরবন 16 ছাড়বে, ততক্ষণ তারা তার সুন্দরবন 16 উঠে চলে বরিশাল যাবে। ট্রলারগুলো যাচ্ছে কী জন্য জানেন? এই ট্রলারে করে যাত্রীরা লঞ্চ মিস করে, তাহলে তারা এই ট্রলারে করে অতিরিক্ত ভাড়া নিয়ে লঞ্চে পৌঁছিয়ে দেয়। যাত্রীদেরও করার কিছু নেই, লঞ্চে উঠতে হবে, বাড়ি যেতে হবে, তাই বেশি ভাড়া হলেও তারা এই ট্রলারে করে লঞ্চে আসে। দেখুন ব্যাক গিয়ার দেওয়ার কারণে নদীর পানিগুলো কেমন করতেছে। এই যে দেখুন পারাবত 18-র ভিতরের অবস্থা, মানুষজন বাইরে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।